ঠিক আছে বন্ধুরা, ছাড়া যাক, আবার রাস্তায় দেখা হবে। চলুন বন্ধুরা, চলে এসেছি গাড়ি লোড করতে। দেখুন খালাসি দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার প্রায় উঠে গেছে, আর কটা বাকি আছে সেগুলো গাড়ি ছেড়ে দেবে। গাড়ি লোড করে বেরিয়ে গেলাম বন্ধুরা। চলুন উদ্যানপুরের দিকে যাচ্ছি বন্ধুরা। রাস্তায় আবার উদ্যানপুর ঢোকার আগে যে সরু রাস্তাটা আছে বন্ধুরা, সেখানে দুটো বাস মুখোমুখি হয়ে গিয়েছে। আমার বাসটা একটু ব্যাকে দিচ্ছি, কারণ সরু রাস্তা তো পাস হবে না, সেই জন্য একটু ব্যাকে করে দিলাম। ওই গাড়িটা একটু বাঁয়ে করে নিক, আমি একটা বাঁয়ে করে নিই। আমার বাঁয়ে আবার ড্রেন আছে, বেশি বাঁয়ে যাওয়া যাবে না, পিছনে আরো একটা বাস আছে। ঠিক আছে, আস্তে আস্তে পেরিয়ে যাক। আমি এখন দাঁড়িয়ে আছি, আমার বাড়ানো যাবে না। দেখুন বাঁয়ে ড্রেন আছে, সাইকেল বাড়াটাও সরছে না, যে গাড়িটা একটু বাড়াবো। সরে গিয়েছে, এবার একটু বাঁয়ে নেবো, বেশি বাঁয়ে নেওয়া যাবে না, ড্রেন আছে। সব ভুলকি মেরে মেরে দেখছে দেখুন বাসে থেকে। ওইদিকে পিছনে আবার টোটোর লাইন লেগে আছে। এই সরু রাস্তাটা প্রত্যেক দিন জ্যাম হয়। এই যে আমার সেন্টু ভাই চলে এসছে জ্যাম ছাড়াতে, জ্যাম ছাড়িয়ে দিল। পৌঁছে গিয়েছি বন্ধু উদ্যানপুর খেয়াঘাট, ঢুকে গিয়েছি। এবার যে সামনে গাড়িটা আছে বন্ধু, এটা আমাদেরই ভোলে বাবা ট্রাভেলস। এ যাবে সাকারি ঘাট, বাইরে একটা পার্কিং আছে, এই পার্কিং এ আমরা লাগাবো। এই পার্কিং এ এখন গাড়ি রাখতে দিচ্ছে না বন্ধু, তাই ও বেরিয়ে গেল সাকারি ঘাট। আমরা দেখি আগে কোথায় পার্কিং করেছে, সেখানে নিয়ে গিয়ে খালি করব। চলুন সামনে এগিয়ে যাওয়া যাক। এরকম পুরোটাই সিঙ্গেল রাস্তা বন্ধুরা, সাকারি ঘাট অব্দি, সাকারি ঘাট অব্দি। তা যারাই আসবেন সাবধানে আসবেন। এই দেখুন এখানে বাসগুলো পার্কিং করছে। তা এখানে ওই সামনে একটা গাড়ি আসছে, লাইট দেখে ওকে দাঁড় করিয়ে দিই। ঠিক আছে, ও দাঁড়িয়ে গেছে, আমি গাড়িটাকে সাইড, গাড়ি খালি করে চলে এলাম উদ্যানপুর ঘাটে। এই দেখুন নৌকা লোড হচ্ছে, এই নৌকাতে আমরা ওপার যাব। গাড়ি নৌকা লোড হয়ে যাক, তার বন্ধুরা চলে এসেছি আমরা এবার নদীর এপারে। দেখুন আর একটা নৌকা স্টকে আছে, এটা কোনো রকম ডিস্টার্ব হলে তখন ওই নৌকাটা চালু করবে। এই দেখুন গঙ্গা, ওপার থেকে এপারে চলে এলাম বন্ধুরা। আমরা আগে নেমে পড়েছি। দেখুন ট্রাক্টর গুলো কিভাবে নৌকা থেকে নামছে। একটু নৌকা সরে গেলেই ট্রাক্টর গুলো নদী পড়ে যাবে। কত রিস্ক নিয়ে ওরা নদীর ওপার থেকে উদ্যানপুর আসছে ইট খালি করতে। ওপার থেকে ঘুরে এসে বন্ধুরা চলুন স্নানটা সেরে নিই গঙ্গায়। দেখুন নেমে পড়লাম গঙ্গায় স্নান করতে। ডুবকি লাগিয়ে দিই, ডুবকি লাগিয়ে দিলাম। গঙ্গার জল বন্ধু খুব ঠান্ডা। দেখুন আরো সব গাড়ির স্টাফ এরা একসাথে সব স্নান করছি। স্নানটা সেরে পুরোনো ঘাট চলে, খাওয়া একটু দাওয়া পুরোনো ঘাট। করে বেরিয়ে পড়বো। আপনারা আসুন গঙ্গা স্নান করতে, দেখুন দারুণ ভালো লাগবে। এই দিকে নৌকা লাগতো না। স্নান হয়ে গেল বন্ধুরা, এবার চলুন স্নান সারার পর খাওয়া দাওয়া করে নেয়। খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম উদ্যানপুর থেকে লোড করে গাড়ি বোলপুরের দিকে। এখানে একটা কালভার হচ্ছে বন্ধুরা, এখানটা একটু ধরে পেরোতে হবে। যারাই আসবেন একটু ধরে ধরে। আমাদের গাড়ি খালি হয়ে গেল বন্ধুরা। এই দেখুন প্যাসেঞ্জার চলে যাচ্ছে সব, আমাদেরও ভাড়া নেওয়া হয়ে গিয়েছে। এবার এখান থেকে স্টার্ট করে বেরিয়ে যাব। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে।